আজকের রেসিপি হলো লেমন জিঞ্জার আইস কিউব রেসিপি। প্রথমে একটি পাত্রে আমরা কিছু পানি নিয়ে সেটাকে আমরা গরম করতে দেব। এখানে আমি শসা নিয়েছি, 2টি লেবু নিয়েছি এবং 2 পিস আদা নিয়েছি, আর সাথে একটি কামরাঙ্গা এবং সাথে আছে আমাদের অ্যাপল সাইডার ভিনেগার। প্রথমে আমি শসাটি স্লাইস করে নিচ্ছি, কারণ শসা আমরা জানি যে ওয়েট লসের জন্য শসা খুবই গুরুত্বপূর্ণ, আর শসাতে যে পরিমাণ মিনারেলস থাকে সেটি আমাদের আইস কিউব তৈরিতে খুবই হেল্প করবে। এখন আমি শসাগুলো আলাদা একটি পাত্রে নিচ্ছি আলাদা করে রাখার জন্য। এখন আমি আদার খোসাগুলো ফেলে আদাগুলো স্লাইস করে নেব ভালোভাবে, যাতে ব্লেন্ড হয়। আদাগুলো ভালোভাবে আমি স্লাইস করে ফেলেছি, এখন আমি এগুলো সেপারেট করে ফেলবো। এখানে আমি কিছু কামরাঙ্গা কেটে নিয়েছি। কামরাঙ্গার ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো আমরা অবশ্যই বের করে নিব। এখন আমি লেবুর রস বের করার জন্য লেবু দুটিকে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। লেবু রস নেওয়া হয়ে গিয়েছে, এখন একটি একটি করে সবকিছু আমি ব্লেন্ডারে দিয়ে দিব। অ্যাপল সাইডার ভিনেগার 2 চামচ দিব। এখন আমরা লেবু রসগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে সবকিছু ব্লেন্ড করে নেব। আমাদের ব্লেন্ড করা কমপ্লিট। এখন আইস কিউব বক্সটি আমি দারাজ থেকে নিয়েছি। এটা খুবই ভালো এবং খুবই কিউট একটা দেখতে। আইস কিউবের বক্সটি ভালোভাবে ক্লিন করে নিলাম। এখন আমি জুসগুলো ঢেলে নিব। আইস কিউবটি আমার ভর্তি করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব। সকাল সকালে আইস কিউব বক্সকে আমি ফ্রিজ থেকে বের করলাম। গরম পানির সাথে আমি এখন এটা কিউব একটা নিয়ে আমি আমার ব্রেকফাস্ট সেরে নেব। এখানে আমি 1 গ্লাস গরম পানি নিয়েছি এবং কিউবটি দিয়ে দিচ্ছি। এই কিউবটি আস্তে আস্তে পানির সাথে গলে গিয়ে মিশে যাবে। এই ড্রিঙ্কসটি অবশ্যই আমাদের খালি পেটে খেতে হবে এবং আমাদের যে চর্বি মেদ কমাতে খুবই সাহায্য করবে। এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফিজ।